নেতানিয়াহু কি ভয়ঙ্কর ভাবে একচক্ষু দানবের মতো সমস্ত কিছু পিষে ফেলছে। আমাদের সংস্কৃতির সঙ্গে এই গণ অভ্যুত্থান যুক্ত হয়ে গেছে যে কিভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে, অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। তাহলে যে আজকে যে আয়োজনটি করেছেন এই মানে পয়লা বৈশাখের প্রাক্কালে, সেটিকে আমি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। নানা জায়গায় এটা অবদমনের চেষ্টা করা হয়েছে, কিন্তু পয়লা বৈশাখ থেমে থাকেনি, তাদের পান্তা ভাত খাওয়া থেমে থাকেনি, তাদের হাল খাতা থেমে থাকেনি। যদি কেউ ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, রাজনৈতিক স্বার্থে এই উৎসবকে ব্যবহার করতে চায়, সেটি ভুল হবে। স্টুডেন্ট ভাই, প্রথম যে প্রশ্নটা আপনার কাছে থাকছে, এই যে শোভাযাত্রা, পয়লা বৈশাখকে ঘিরে এই যে শোভাযাত্রা, এর উৎপত্তি এবং এর পেছনের দর্শনটা কি আসলে? আসলে এর যখন এটা চারুকলার ছেলেমেয়েরা যেটা শুরু করেছিল, সেই সময় এটার নাম কিন্তু আনন্দ শোভাযাত্রা ছিল। তো রাজনৈতিক পট পরিবর্তনের পরে এক এক গ্রুপ তাদের রাজনৈতিক স্বার্থে হয়তো এইসব নাম পরিবর্তন করে থাকে, কিন্তু যে উৎসবটা যে শুরু হয়েছিল এর মধ্যে কিন্তু একটা আমি প্রগতি চিন্তা ছিল যে আমরা আমাদের যে সমস্ত উৎসব, সেই উৎসবগুলোকে আমরা প্রাধান্য দেব। যেরকম বাংলা নববর্ষ হচ্ছে আমাদের এই বাংলাদেশের সব মানুষের অন্তর্ভুক্তিমূলক একটা আয়োজন, যেখানে সব সম্প্রদায়ের, সব ধর্মের, সব বর্ণের মানুষ একত্রিত হয়ে আনন্দ করতে পারে। এই যে একটা ধর্মনিরপেক্ষ একটা জায়গায় দাঁড়িয়ে মানবতাকে উচ্চে তুলে ধরা, গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা দেওয়া এবং আমাদের যে ঐতিহ্য তা সংরক্ষণ করা, এটি ছিল আমাদের পয়লা বৈশাখের যে শোভাযাত্রা, তার মূল প্রতিপাদ্য। পরবর্তীকালে এটাকে ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা হয়ে থাকতে পারে, হয়তো হয়েছে, কিন্তু মানুষ, সাধারণ মানুষ যারা পয়লা বৈশাখ উদযাপন করতে চায়, যারা পয়লা বৈশাখে একত্রিত হয়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে এটাকে একটা অসাম্প্রদায়িক আত্মবিনিময়ের, আত্মপরিচয়ের জায়গা তৈরি করতে চায়, তাদের কাছে কিন্তু এই সমস্ত দুষ্ট রাজনীতির কোনো জায়গা নেই। আমরা জানি যে অনেক সময় রমনা বটমূলে বোমা হামলা হয়েছে, নানা জায়গায় এটা অবদমনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু পয়লা বৈশাখ থেমে থাকেনি, তাদের পান্তা ভাত খাওয়া থেমে থাকেনি, তাদের হাল খাতা থেমে থাকেনি। কারণ এর সঙ্গে আমাদের নারীর যোগ, আমাদের মানসিকতার একটা বড় ঐক্য আছে এই উৎসবের সঙ্গে। আমরা ছোটবেলায় এই পয়লা বৈশাখের মেলায় যেতাম, বাতাসা কিনতাম, গজা কিনতাম, এরপরে ঘুড়ি উড়াতাম, আমাদেরকে বাড়ি থেকে পয়সাও দিত বাবা মারা, যে তোমরা যাও, যে এটা করো, ভালো লাগতো। সেইটা তো আমরা সহজে মুছে ফেলতে পারবো না। যদি কেউ ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, রাজনৈতিক স্বার্থে এই উৎসবকে ব্যবহার করতে চায়, সেটি ভুল হবে। বরং আমরা সবাই একসাথে হয়ে একটা অসাধারণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো। এর ভেতর দিয়ে আমাদের যে রাজনৈতিক অনৈক্য আছে, সেটাকে আমরা দূর করে ফেলতে পারি এই উৎসবের ভেতর দিয়ে। এই উৎসবে যদি কোনো প্রতীক কিংবা কোনো স্লোগান যদি সর্বজনীন না হয়, আমরা সেটা বাদ দেবো। যেরকম অনেকে অভিযোগ করেছেন যে মঙ্গল শব্দটার বিরুদ্ধে, তো মঙ্গল, আমাদের অভিধানে মঙ্গল মানে কল্যাণকর একটা বিষয়। সেই মঙ্গলের সঙ্গে যদি কোনো ধর্মচিন্তা, অন্য ধর্মের মানুষ যদি এটাকে তাদের স্বার্থে এই শব্দটি ব্যবহার করে থাকে, কিংবা তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হয়ে থাকে, সেটি আমরা মানব না। আমরা মানবো কোনটা? আমরা সবাই মিলে একটা শব্দ দেব, যে শব্দটা সবার হবে। যদি আনন্দ শোভাযাত্রা করে সবাই শান্তি পাইতে, সেটা করুক, কিন্তু উৎসব তো বন্ধ হবে না। আমরা বলেছি যে এটা একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শোভাযাত্রা হতে পারে। গাজায় যে অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, যেভাবে এই ভূখণ্ডকে ইসরায়েলিরা দখল করছে, নেতানিয়াহু কি ভয়ঙ্কর ভাবে একচক্ষু দানবের মতো সমস্ত কিছু পিষে ফেলছে, আজকে মুসলিম বিশ্ব তাকিয়ে দেখছে, আজকে উন্নত বিশ্বগুলো তাকিয়ে দেখছে। এই শিশুরা না খেয়ে মানে বোম্বিং করা হচ্ছে তাদের উপরে, হসপিটালে সংবাদ কর্মীদের উপরে, কেউ কিছু বলছে না। কিন্তু অনেক পারমাণবিক শক্তিধারী দেশ আছে, তারা তাদেরকে অস্ত্র সরবরাহ করছে ইসরায়েল। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা প্লাকার্ড বহন করব। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্লাকার্ড বহন করব। আমরা একটা সমস্ত মানুষের ধর্ম, দলমত নির্বিশেষে
আমরা একটা ঐক্যমত্য সরকার প্রতিষ্ঠা করব, যেখানে অন্যায়, শোষণ, নির্যাতন থাকবে না, বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁদবে না, সেরকম একটা দেশ আমরা চাই। ৭১-এর স্বাধীনতা সংগ্রামের ভেতর দিয়ে যতগুলো আন্দোলনের পর্যন্ত হয়েছে এবং জুলাই বিপ্লব পর্যন্ত, জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত, আমি মনে করি প্রত্যেকটির ঐতিহাসিক মূল্য আছে এবং প্রত্যেকটি সাধারণ মানুষ রক্ত দিয়েছে। প্রায় ২৫০০ মানুষের মৃত্যুর ভেতর দিয়ে প্রায় ১৭,০০০ মানুষ পঙ্গু হয়ে গেছে এই জুলাই বিপ্লবে। এটাকে আমরা ছোট করে দেখি না। এখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাওয়া হয়েছে, তরুণরা দেয়ালে দেয়ালে ছবি এঁকেছে, গ্রাফিতি করেছে। খুব মূল্যবান এগুলো। আমাদের সংস্কৃতির সঙ্গে এই গণ অভ্যুত্থান যুক্ত হয়ে গেছে, যে কিভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে, অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। এক একটা অধ্যায় আমাদের এক একটা শিক্ষা দিয়ে যায়, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুতরাং শোভাযাত্রা বন্ধ করে কোনো সুফল পাওয়া যাবে না, ভালো কিছু আসবে না। সেটা আসবে যে আমরা সবাই মিলে আমাদের উৎসবটাকে যেন সুন্দর করতে পারি। নৃগোষ্ঠী যারা আছে, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরও ভাষা আছে, তাদেরও সংস্কৃতি আছে, আমরা তাদেরকে দূরে রাখতে পারবো না। তারা বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে আছে, তাদেরকেও আমাদের এই শোভাযাত্রার মধ্যে এনে তাদের সংস্কৃতিকেও আমরা সম্মান করতে পারি। সুতরাং আপনি কোনো প্রগতির চিন্তাকে বাদ দিয়ে কিছু করতে পারবেন না। আজকে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়লাম, নওরোজ, এর আগেও পড়েছি। আমি দেখলাম তিনি পৃথিবীর অন্য ভূখণ্ডে যে নববর্ষের উৎসব, তাকে তিনি আবহন করছেন, সেটা আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত করছেন। সুতরাং এই যে আমার জাতীয় কবি আমাকে শেখাচ্ছে যে মানবতার চেয়ে বড় কিছু নেই। আমরা যে যে ধর্মই করি না কেন, মানুষ সবার উপরে। আজকে যদি খ্রিস্ট ধর্মের কোনো মানুষের উপরে নির্যাতন হয়, আমি প্রতিবাদ করব। আজকে যদি হিন্দু কোনো ভাইয়ের উপরে অন্যায় ভেবে নির্যাতন হয়, আমি অবশ্যই প্রতিবাদ করব। এবং আমি বৌদ্ধদের উপরে হলে করব। আপনারা জানেন যে সেনদের সময়ে বৌদ্ধদেরকে কিভাবে নিধন করা হয়েছিল, আমি একটা কবিতার মধ্যে তার প্রতিবাদ করেছি। আমি বলেছি রক্তপাত যত অনুল্লেখ্য হোক, হত্যা যত অনুল্লেখ্য হোক, আমি প্রতিবাদ করি। হত্যা তো হত্যাই। সুতরাং আজকে সারা বিশ্বে যে মার্কিন সাম্রাজ্যবাদ, রুশ সম্প্রসারণবাদ কিংবা চীন আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, তারা যে পরাশক্তির একে অপরের যে মারণাস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, সেটি আমাদের মানব সভ্যতাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে দেখেন ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, কিন্তু আমাদের বিগত সরকার তাদের সঙ্গে অনেক চুক্তি করেছে, অনেক অসম চুক্তি করেছে। তা আমরা তো ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কেন তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করবে, আমাদের এই যে যাতায়াতের পথকে প্রতিরুদ্ধ করবে? আমরা তো তার বিরুদ্ধে কথা বলতে চাই। আমাদের সীমান্ত হত্যা বন্ধ হোক, ফেলানির মতো এই সমস্ত অসহায় মানুষদেরকে যেন সীমান্তে গুলি করে হত্যা করা না হয়। আমরা তো এই শোভাযাত্রায় সে প্ল্যাকার্ড বহন করতে পারি। এই শোভাযাত্রা তো হতে পারে প্রতিবাদের একটা বড় জায়গা। আমাদেরকে সবকিছু বুঝে করতে হবে, বুদ্ধি দিয়ে করতে হবে, একটা জ্ঞান কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে, নলেজ বেস সোসাইটি করতে হবে, যেন একটা ধর্মান্ধতা, কুসংস্কার, মৌলবাদ আমাদের মাথা চাড়া দিয়ে না ওঠে। আমরা যেন সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গড়তে পারি। এটাই কিন্তু আমাদের কামনা। যে দুর্নীতি এই সমাজের বুকে চেপে বসেছে, যে অন্যায় চেপে বসেছে, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তো হতে পারে এই শোভাযাত্রার একটা মূল প্রতিপাদ্য। সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। সবকিছু ফেলে দিয়ে, নষ্ট করে দিয়ে, ভেঙে দিয়ে হয় না কোনো কিছু। হ্যাঁ, সেই জন্য নজরুল বলছেন তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। রবীন্দ্রনাথ বলছেন এসো হে বৈশাখ এসো এসো। জীবনানন্দ দাশ কি বলছেন, বাংলার মুখ আমি দেখিয়াছে তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না। হ্যাঁ, এই যে কবিরা এইগুলো আমাদেরকে শেখাচ্ছেন, এই মন্ত্র আমাদেরকে দিচ্ছেন, তাই না? মাইকেল কি বলছে, জন্মভূমি রক্ষা হেতু যে কে ডরে মরিতে, যে ডরে মূঢ় সে ভীরু শতধিক তারে। হ্যাঁ, আল মাহমুদ বলছে যে হে বৈশাখের বাতাস, তুমি গরিবের সব ঘর ভেঙে দিচ্ছ, যে যারা এই যে বড় শোষক, তাদের তো বড় মস্ত বড় দালান তুমি হাত দাও না। সুতরাং কবি, সাহিত্যিক, শিল্পীরা প্রশ্ন করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায়। আমি মনে করি এই যে আমাদের আনন্দ শোভাযাত্রা যেটি হবে,
সেখানে আমরা সবাই মিলে আসি। ভুল ত্রুটি থাকবে, তার ভুল ত্রুটি সংশোধনের ভেতর দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ খুব ধর্মপ্রাণ, কিন্তু তারা সন্ত্রাসী না, তারা অন্যায় করে না। গত সরকারের সময়ে সরকারের যে সমস্ত আইন রক্ষা শৃঙ্খলা বাহিনী মানুষের উপরে অনেক অন্যায়ভাবে অত্যাচার করেছে রাজনৈতিক কারণে, সেগুলোর আমরা বিরোধিতা করি, সেগুলোর প্রতিবাদ করি, সেগুলোর কথাও আমরা এইসব শোভাযাত্রায় গিয়ে বলতে পারি। সুতরাং আমি মনে করি আপনারা যে আজকে যে আয়োজনটি করেছেন এই মানে পয়লা বৈশাখের প্রাক্কালে, সেটিকে আমি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। এবং আমাদের যারা সৃজনশীল আমরা মানুষ আছি, যারা আমরা মননশীল মানুষ আছি, আমরা যেন সবাই মিলে একটা ভালোবাসার জগৎ গড়ে তুলতে পারি। আমি আমাদের একজন খুব বড় কবি না হলেও তার কবিতার এই লাইন আমি সবসময় আমি কোট করি: ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলাতে নয় গভীর ভালোবেসে, খড়গ সায়ক শানিত তরবার, কতটুকুন সাধ্য আছে তার। তরবারির কোনো সাধ্য নেই, ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র পৃথিবীতে নেই। আমরা একটা ভালোবাসার জগৎ গড়ে তুলতে চাই। উৎসবের ভেতর দিয়ে, আমাদের সকল উৎসবের ভেতর দিয়ে, ঈদের ভেতর দিয়ে, শবে বরাতের ভেতর দিয়ে, আমাদের শবে কাদেরের ভেতর দিয়ে, আমাদের পয়লা বৈশাখের ভেতর দিয়ে, আমাদের যে সমস্ত পুজো পার্বণ করে হিন্দুরা, তার ভেতর দিয়ে আমরা কিন্তু ভালোবাসার জগৎ গড়ে তুলতে পারি সবাই মিলে। বুদ্ধদের যে বৌদ্ধ পূর্ণিমা, সেটাও আমরা আমাদের সংস্কৃতির একটা অঙ্গ। ওদের ওখানে আমি যাই, গৌতম বুদ্ধের যে বাণী, যে কর্মই ফল, আমরা যদি খারাপ কর্ম করি আমাদের খারাপ ভাগ্য আসবে, আমরা যদি ভালো কর্ম করি ভালো ফল আসবে। ধর্মের অনেক বাণী আমাদের কাজে লাগে, ধর্মান্ধতা কোনো কাজে লাগে না। সুতরাং আমরা সবাই সচেতন হব, আমরা জ্ঞান কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করব, আমরা আমাদের যে লাইব্রেরি গুলো আছে সেগুলোকে সমৃদ্ধ করব, আমাদের উপাসনাগার গুলোকে আমরা সুরক্ষা দেব, আমরা সব মানুষ মিলে ভালো থাকবো। এটাই হোক পয়লা বৈশাখের মূল প্রতিপাদ্য। ধন্যবাদ, পয়লা বৈশাখের ধন্যবাদ মূল স্টালিন ভাই।